অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো। আত্মসম্মান বোধ। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা যায়? সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। আত্মসম্মান বোধ। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যে নিজেকে সোশ্যাল মিডিয়ায় একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে তুলে ধরে, মানুষকে প্রতিদিন জ্ঞান দেয়, নীতি শেখায়, জীবন নিয়ে বড় বড় লেকচার তো চায়। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে, মাইক্রোফোনের সামনে থাকা মানুষটা কি ক্যামেরা বন্ধ হওয়ার পরও সেম মানুষ থাকে, নাকি একজন অমানুষের চরিত্রে পরিণত হয়? কারণ কিছুদিন ধরেই গৌরব তপাদারের বিরুদ্ধে কিছু প্রশ্ন উঠে আসছে। সে তার প্রাক্তন প্রেমিকার সাথে গভীর রাত্রে হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ করত। সেখানে সে কি মেসেজ করত? সেখানে সে লিখতো, একদম তুই তোর বরের সাথে বা আমার সাথে করতে পারিস। সত্যি কথা বলতে এটা পড়ার পর আমি একদম অবাক হয়ে গেছি। কারণ এখানে শুধুমাত্র প্রাক্তনের সাথে যোগাযোগের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন উঠে আসছে একজন বিবাহিত পুরুষের দায়িত্ব, সিদ্ধান্ত, সীমারেখার কথা। একজন মানুষ যে নিজের জীবনে কোনো সীমারেখা বজায় রাখতে পারে না, সে অন্যদের জীবনে দিশা দেখানোর দাবি কিভাবে করে? মানুষ মোটিভেশনাল স্পিকারদের ফলো করে কারণ তারা মনে করে এরা রোল মডেল। কিন্তু রোল মডেল যদি গৌরব তপাদারের মধ্যে একজন চুতিয়া হয়, তাহলে এদেরকে ফলো না করে আনফলো করাটাই উচিত। কেউ একজন খুব একটা দামি কথা বলে গেছিলেন, সবচেয়ে বড় মোটিভেশন বক্তৃতায় নয়, সবচেয়ে বড় মোটিভেশন চরিত্রে।